স্টুডেন্টস, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের কিছু সাজেশন। টেস্টের আগে সাজেশন দেওয়ার আগে আমরা প্রশ্ন বিভাজনটা জেনে নিই। চারটি গ্রুপে থাকে প্রশ্ন: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ এ তে থাকে মাল্টিপল টাইপ প্রশ্ন। মাল্টিপল টাইপ প্রশ্ন থাকে 15 নাম্বার। এরপর আমরা আসছি গ্রুপ বি তে। গ্রুপ বি তে থাকে 1 নাম্বারের প্রশ্ন 21টি, তার মধ্যে 4 নাম্বার থাকে ম্যাচিং, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। গ্রুপ সি তে থাকে 2 নাম্বারের প্রশ্ন 9টি প্রশ্ন এবং গ্রুপ ডি তে থাকে 12টি প্রশ্ন 3 নাম্বার, অর্থাৎ সর্বোচ্চ প্রশ্নের মান হচ্ছে 3 এবং সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন ভেঙে ভেঙেই আসে। এরপর আমরা আসব কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কি রকম ধরনের প্রশ্ন আসে। তো দেখো, প্রথমেই যে আমাদের চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা থেকে কিন্তু কোন রকম 3 নাম্বার প্রশ্ন আসছে না। তো কিরকম প্রশ্ন আসে? 1 নাম্বারে আসে মাল্টিপল, 2 নাম্বার শর্ট এবং আর একটি প্রশ্ন আসে 2 নাম্বার। এখানে তাহলে কিরকম 2 নাম্বারের যে প্রশ্নগুলো থাকে, এখানে কিন্তু আমরা একটা চ্যাপ্টার থেকে অথবা প্রশ্ন পাই। পরিবেশের জন্য ভাবনা থেকে 2টো প্রশ্ন থাকলো, রাসায়নিক গণনা থেকে 2টো প্রশ্ন থাকলো, এরকম ভাবে যে তুমি কোনো চ্যাপ্টার ছেড়ে দেবে যদি ভাবো যে না আমি একটা চ্যাপ্টার বাদ দেব, এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো অপশন থাকছে না। এরপর আমরা আসছি গ্যাসের আচরণে। গ্যাসের আচরণের ক্ষেত্রেও কিন্তু একই, যেটা পরিবেশের জন্য ভাবনাতে ছিল। মাল্টিপল থাকে 1 নাম্বার, 2 নাম্বারের শর্ট, 2 নাম্বারের প্রশ্ন থাকে একটি এবং 3 নাম্বারের প্রশ্ন থাকে একটি, টোটাল হচ্ছে 8 নম্বর। রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে মাল্টিপল একটি প্রশ্ন এবং 3 নাম্বারের একটি লং প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু একটি অথবা থাকে চ্যাপ্টার থেকে, লং প্রশ্নের একটি অথবা থাকে, টোটাল হচ্ছে 4 নাম্বার। এরপর তাপের ঘটনা সমূহ। তাপের ঘটনা সমূহ থেকে মাল্টিপল থাকে 1, শর্ট থাকে 1, এখানে কিন্তু কোনো 2 নাম্বারের প্রশ্ন থাকছে না, 3 নাম্বারের প্রশ্ন থাকে একটি, টোটাল হচ্ছে 5 নাম্বার। এরপর আমরা চলে আসছি আলোতে। আলো এবং তড়িৎ থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে, 12 নাম্বারের প্রশ্ন আছে টোটাল। তো প্রশ্নের বিভাজনটা কিরকম? মাল্টিপল আছে 2, শর্ট 2, 2 নাম্বারের প্রশ্ন আছে একটি এবং 3 নাম্বারের 2টি প্রশ্ন। চলতড়িৎ। চলতড়িৎও কিন্তু আলোর মতোই, মাল্টিপল 1, শূন্যস্থান পূরণ 1, 2 নাম্বারের একটি প্রশ্ন, 3 নাম্বারের 2টি প্রশ্ন, টোটাল 12। মানে আলো থেকে 12 নাম্বার আর তড়িৎ থেকে 12 নাম্বার। তারপর আমরা আসছি পরমাণু নিউক্লিয়াসে। পরমাণু নিউক্লিয়াসে মাল্টিপল 1, শর্ট প্রশ্ন 1, অর্থাৎ 1 নাম্বারের একটি, এখানে 2 নাম্বারের কোনো প্রশ্ন আসছে না, 3 নাম্বারের একটি প্রশ্ন, টোটাল 5। এরপর আমরা চলে আসছি পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে 1 নাম্বারের মাল্টিপল 1, শর্ট প্রশ্ন 2টি এবং 3 নাম্বারের প্রশ্ন হচ্ছে একটি, এক্ষেত্রেও কিন্তু কোনো 2 নাম্বার প্রশ্ন থাকছে না, টোটাল 6। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস থেকে 5 নাম্বার আর পর্যায় সারণী থেকে 6 নাম্বার। আয়নীয় এবং সমযোজী বন্ধন। আয়নীয় সমযোজী বন্ধন থেকে 3 নাম্বারের কিন্তু কোনো লং প্রশ্ন নেই। প্রশ্নের বিভাজনটা তাহলে কেমন? মাল্টিপল 1, শর্ট 1 এবং 2 নাম্বারের 2টি প্রশ্ন, টোটাল 6 নাম্বার। এরপর আমরা আবার পরিবেশের জন্য ভাবনার থেকে দেখো লং যে প্রশ্ন কিছু আছে। এরপর আমরা আসছি পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্প। এখান থেকে দেখো মাল্টিপল 1 নাম্বারের যে প্রশ্নগুলো আছে শর্ট 2টা, 2 নাম্বারের একটি প্রশ্ন এবং 3 নাম্বারের একটি প্রশ্ন, টোটাল 8 নম্বর। ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে একটি মাল্টিপল, 1 নাম্বারের 2টো, 2 নাম্বারের একটি প্রশ্ন, 3 নাম্বারের এখান থেকে কোনো প্রশ্ন থাকছে না, টোটাল 5 নম্বর। জৈব রসায়ন। জৈব রসায়নে হচ্ছে 1 নাম্বারের মাল্টিপল, 1 নাম্বারের 2টো শর্ট, 2 নাম্বারের একটি প্রশ্ন, 3 নাম্বারের একটি প্রশ্ন, টোটাল 9 নাম্বার। তো কোন কোন চ্যাপ্টার থেকে 3 নাম্বারের কোনো প্রশ্ন আসছে না? পরিবেশের জন্য ভাবনা,
আয়নীয় সমযোজী বন্ধন এবং ধাতুবিদ্যা। প্রত্যেকটি চ্যাপ্টারেই কিন্তু ভালোভাবে করতে হবে। আগে বলেছি যে কোনো চ্যাপ্টার ছাড়া যাবে না, প্রত্যেক চ্যাপ্টার থেকে অর প্রশ্ন আসে, একটা না পারলে ওই চ্যাপ্টারেরই কিন্তু আরেকটি প্রশ্ন করতে হবে। এরপর বলি যে জৈব রসায়ন থেকে আমাদের কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বা কি ধরনের প্রশ্নগুলো আসে। আইইউপিএসসি নাম ভালোভাবে রেডি করো। কার্যকরী মূলকের সংকেত, তার সঙ্গে ট্রান্সফার। ট্রান্সফার কিরকম? যেমন ধরো এসিটিলিন থেকে ইথেন, ইথিন থেকে ইথেন, ইথিন থেকে ডাইব্রোমো ইথেন, এই ধরনের ট্রান্সফার গুলো ভালোভাবে করো। রেকটিফাইড স্পিরিট কি? আর কিরকম ধরনের প্রশ্ন বলবো, যেমন ধরো গঠনগত সমাবয়বতা, অবস্থানগত সমাবয়বতা এবং জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো হলো? জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য, গঠনগত সমাবয়বতা, অবস্থান ঘটিত সমাবয়বতা, কার্যকরী মূলকের সংকেত, আইইউপিএসসি নাম এবং ট্রান্সফার গুলো। ইথিলিন থেকে ইথেন, ইথাইন থেকে ইথেন, ইথাইল অ্যালকোহল থেকে ইথেন অর্থাৎ নির্দন বিক্রিয়া যেটা, এবং রেকটিফাইড স্পিরিট কি, তার ব্যবহার। তাহলে জৈব যৌগের যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। এরপর ধরো যে আমাদের পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্প, এখান থেকে অ্যাসিড প্রস্তুতি গুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, তার সাথে গ্যাস প্রস্তুতি গুলো একটু ভালোভাবে করো, যেখান থেকে কিন্তু একটি 3 নম্বরের প্রশ্ন অতি অবশ্যই আসতে পারে। অ্যাসিড প্রস্তুতি খুব ভালো হবে। ধাতুবিদ্যা থেকে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে? ধাতুবিদ্যা থেকে যেমন ধরো ধাতু নিষ্কাশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে থার্মিক পদ্ধতি। ধাতু নিষ্কাশনকে বিজারণ বিক্রিয়া বলা হয় কেন? আকরিক মাত্রই খনিজ, কিন্তু খনিজ মাত্রই আকরিক নয় কেন? এছাড়াও বিভিন্ন ধাতুর যে আকরিকের নামগুলো, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালোভাবে করো। পর্যায় সারণী থেকে প্রথমেই হচ্ছে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, এবং সমস্ত ধরনের পর্যায় সূত্রগুলো, যেমন মেন্ডেলিভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, ত্রয়ী সূত্র, লিন্ডেম্যানের অষ্টক সূত্র, এই ধরনের সূত্রগুলো ভালোভাবে করবে। এবং তড়িৎ ঋণাত্মকতা কি, পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতার কিরূপ পরিবর্তন হয়, শ্রেণী বরাবর কিরূপ পরিবর্তন হয়। আয়োনাইজেশন শক্তি কি, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর আয়োনাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয়, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর ধরো আমরা যদি আলো চ্যাপ্টারটাতে আসি, আলোতে কোনগুলো ইম্পর্টেন্ট? F সমান R/2, এবার মোস্ট ইম্পর্টেন্ট। আলোক রশ্মি যদি সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে যায়, তার কোন রূপ পার্শ্বচ্যুতি হয় কি? ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট। দর্পণ চেনার উপায় ইম্পর্টেন্ট। উত্তল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ বা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কেন? এরপর যদি আমরা এবং চ্যাপ্টারের শেষের দিকে আসি, হ্রস্ব দৃষ্টি কি, কারণ, প্রতিকারের উপায়, দীর্ঘ দৃষ্টি কি, কারণ, প্রতিকারের উপায়, এগুলো থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসার অনেকটাই সম্ভাবনা। এরপর ধরো যদি আমরা 2 নম্বরের প্রশ্নে আসি, আলোক কেন্দ্র কি, ফোকাস কি, তারপর বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সের ব্যবহার, এবং আলোর প্রতিসরণের সূত্র দুটোও পড়তে পারে, কিংবা স্নেলের সূত্র, ধরো র্যালের বিক্ষেপণের সূত্র, উদীয়মান সূর্যের রং লাল হয় কেন, দিনের আকাশ নীল হয় কেন, এই ধরনের চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালোভাবে করে নাও। যদি তোমাদের অন্য চ্যাপ্টারগুলো আলোচনার প্রয়োজন হয় একটু কমেন্টে লিখো, এবং সেই চ্যাপ্টার সম্পর্কে সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক, আজ এ পর্যন্তই।